আসসালামু আলাইকুম। আয়শা হেলথি কিচেন থেকে খুব সুন্দর একটা ভিডিও আপলোড করছি, আশা করি ভালো লাগবে। বোন আমাদের গ্রামের বাড়ি বেড়াতে এসেছে, তো আজকে আমার বোন বলল লাউ রান্না করবে, তো ওকে নিয়ে ওর বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি লাউ বাগানে, লাউ কাটবো, সাথেই থাকুন। ওইটার মধ্যে দেখছো? আল্লাহ, আমি তো এটার কথা বলছি। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনটা নিবে না? কি শায়ান, তুমি কোন লাউটা কাটতে চাও? দেখি, দেখাও আমাকে আগে, আমি দেখি। ওয়েট, ও যাও দেখি কি অবস্থা। ভিতরে যাইতে, ভিতরে যাও, এমনি একা হবে না, আরো ভিতরে যাও। দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ, এটা কাটো, উপরে দিয়ে কাটতে হবে ভালো করে। না, ধরতে হবে, নিচে ধরতে হবে না, এখানে। হ্যাঁ, হাত কাটে না যেন। কে? না 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 না, হ্যাঁ হ্যাঁ, দেখি, ধরতে হবে, ধরতে হবে আপু। হ্যাঁ, লাউটা ধরো, হ্যাঁ লাউটা ধরো, ইয়েস। ও মা, হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে, ইয়েস। ও ওয়াও, জায়ানের হাতে দাও, জায়ান যেটা কাছে না দাও। হ্যাঁ চলো, রান্না করবো এখন, চলো। আচ্ছা আপনি ঝুড়ি দাও, আরে ওই শাক তুলতেছে। এখন তুমি কি ফার্স্টে ইয়ে দিয়ে দিচ্ছ না, পেঁয়াজ? খুন্তি কই, খুন্তি চাশনি কই? এটা সুন্দর আছে, বাড়ি আছে। ঠিক আছে, চার চামচের এক চামচ আদা বাটা। রসুন 4 চামচের 1 চামচ, আদা চামচ। কি বলছে? কি বলে? পানি তো এত চিংড়ি মাছ আনতেছ না? আমি তো কমাই দেবো, যা ভাবি বল, সব দিয়ে আমি কিছু দরকার নাই। এটা নষ্ট হয়েছে, দূর কলসিদের পানি দেয়। এখানে শুধু রসুন বাটা দিছো, তাই না? পেঁয়াজ আর রসুন না খালি? না, রসুন বাটা আর আদা বাটা একটু। আদা বাটা কতটুকু দিছো খেয়াল করলাম না তো। দেখাইছি। ওকে, লবণ দিবা না? লবণ দিব, হ্যাঁ খুব সামান্য। ওই দেখো দেখো, তোমার জন্য খুবই সামান্য একটু হলুদ দিছে, খুবই সামান্য। আরে এত না লাগবো মনে হয়, না ভরা যায় না, বুঝা যায় না, বুঝা যায় না, পানি ভরা, এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা আজকে সবাই পলির কাছে রান্না শিখতেছি। হ্যাঁ, ধনিয়া জিরা তো দেও না, দেও লাউ তো দাঁড়া দেন না ভাবি, ইয়া দেন আপনারা। ওটা পয়সা মাইনে দিব, পয়সা মাইনে দিব। পিঠে দিত না, ঠিক আছে।
আরে সে তারও পারবো সুন্দর করে। ও আচ্ছা, লাগাই নিছো তুমি সুন্দর করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কি দিবি এখন, কি দিবি বলি? ধনিয়া দিছে, এখন লবণ না? দাও দাও, লাউ তো লবণ লাগবে একটু, তাই না? পানি জিনিস পরে পরে চাইকা দিও। লাউ আবার কিন্তু লবণ বেশি দিলে মজা লাগে না। লাউটা মিষ্টি মিষ্টি জিনিস, লবণ বেশি হইলে আর এটা মজা লাগবে না। এখন কষাও কষাও। দেখছো কষানতে, দেখছো সারা সাদা সাদা কেমন, কোনোভাবে লাল হবে না, হলুদ হবে না, খুবই সামান্য পরিমাণ মশলা। দেখি চিংড়ি কতটুকু দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে চিংড়িগুলো সবগুলো দিয়ে দিতে বেশি ও কিছু রাখছো ভর্তা বানাবা নাকি? দেখি দেখি চিংড়ির সাইজটা দেখি, দেখি ভর্তার জন্য না, এই চিংড়িগুলো দিয়ে লাউ রান্না করতেছো। আচ্ছা, আর এগুলো কি রাখলে একটু ভর্তা বানাবা না? এটা ভর্তা বানাবে এতটুক দিয়ে। হ্যাঁ, নদীর চিংড়ি তো এগুলো। হ্যাঁ, গুড়া, এটা ঘ্রাণ কিন্তু অনেক। আজকে সবাই মিলে আমরা লাউ রান্না শিখতেছি পলির কাছে। সারা, তুমি এখানে আগুন ধরাও। হ্যাঁ, আজকে আসলে আমরা সবাই মিলেই পলির সাথে লাউ রান্না করছি। সবাই সবার সাজেশন নেওয়া হচ্ছে। তবে এখানে সারাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, কারণ সারা রংপুর থেকে এসেছে, আমার নতুন হেল্পিং হ্যান্ড। ওকে আমি মাঝে মাঝে রান্না করে শিখিয়ে দিই। আজকে লাউ রান্নাটা পলি শিখিয়ে দিচ্ছে। পলির হাতে রান্না খুবই মজা, আমি ওর বাসায় খেয়েছি। লাউ বেশি দিতে হয় না, যখন খাবে রান্না করো তখনই কাটবা, শুধু মানে 5 মিনিট আগে কেটে ফেলতে হয় না আগে। এই বরিশালে ভাবিটা অনেক কিছু বলছে। আরেকটা জিনিস হয় কি জানো, লাউ 4 পিস ছিলা 4 পিস কইরা আগে ধুইবা, ধুইয়া এই যখন এই পিস গুলা করবা তখন আর ধুইবা না। হ্যাঁ, লাউয়ের ফ্লেভারটা থাকে, ফ্লেভার মানে বুঝো, গন্ধটা, পুষ্টিগুণ থাকে, তাহলে পুষ্টিগুণ থাকে, গ্রাম থাকে, সব। আমি এই কিলো কাটি কদু, আবার যে এই কিলো কাটি কদু ইয়া কই পানি খামো যারা। ঢাকনা দিলেন, ঢাকনা দাও। দাও যে বাকি না না, কম আছে কম আছে, না না এতটুকু কম আছে। বেশি জাল দিও না। হ্যাঁ, ঠিক করে দিয়ে গেছে। কি অবস্থা দেখি, পলি উঠাও তো, ঢাকনা উঠাও তো। তাই না, যাবো না তাহলে গাড়ার মেলায়। যে হালকা বাচ্চারা খাবে তো, অল্প দাও। আমার কাঁচামরিচগুলো কিন্তু ঝাল আসছে। ওকে আর দিও না, পরে দাও। বলি খুব সুন্দর হয়েছে, কড়াই সুন্দর, অনেক সুন্দর কালার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জানি। ধনিয়া পাতা দিবা। চিংড়ির ভর্তা না, এটা কি হাতে ডলা ভর্তা বানাবা, তাই তো? ইস, আজকে লাউ আর চিংড়ি মাছের আর ধনিয়া পাতা দিয়ে এটা আমি নামে ফেলো, নামে হয়ে গেছে মনে হয় না? নামিয়ে ফেলবো। তোমার ছেলে কি করে এখানে? আমি গরম করতে আসছি। তাই পিঠা বানাবো, খালামণি পিঠা বানাবে, তুমি দেখবে। এখন খালামণি পিঠা বানাবে। এই তো গল্প করতে করতে পলি লাউ রান্না করে ফেললো। এখন ধনিয়া পাতা দিয়ে লাউটা নামিয়ে ফেলবে। লাউটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, কালারটা এমনই হওয়া উচিত। আর এদিকে আরেকটা চুলায় চিতই পিঠার খোলা বসিয়ে দেওয়া হলো। আজকে রাত্রে চিতই পিঠা বানাবো এবং দুধ চিতই বানাবো। দুধের মধ্যে চিতই পিঠা ভিজিয়ে দেবো।